আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের এটিএন বাংলার রমাদান মাসব্যাপী তথ্যচিত্রমূলক ইসলামিক অনুষ্ঠান হেজাজের কাফেলায় আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক বন্ধুগণ, আমরা আজ আপনাদেরকে জানাবো খন্দক বা আহজাবের যুদ্ধের বিস্তারিত বর্ণনা। আমরা এই যুদ্ধের অতীব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই যুদ্ধে অনেকগুলো মুআজিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা আমরা দেখতে পেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুআজিজা দিয়ে সম্মানিত করেছেন। যেমন কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন এবং এই কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটাকে নিজেই সংরক্ষণ করবেন। অর্থাৎ কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না। অনেক সময় অনেকেই চেয়েছে এই কোরআনকে বিকৃত করার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ অনুগ্রহে এই কোরআনকে তিনি সংরক্ষণ করেছেন এবং মানুষের কলবের মধ্যে, ছোট ছোট বাচ্চাদের হৃদয়ে এই কোরআনকে তিনি গেঁথে দিয়েছেন। আমরা দেখেছি যে ছোট ছোট বাচ্চা 6 মাস 7 মাসে তারা কোরআন হিফজ করতে পারেন, অথচ এই বয়সে অনেক সময় দেখা যায় যে ছোট্ট একটি কবিতা সে বলতে পারে না, কিন্তু তার এই বয়সে সে সমগ্র কোরআন হিফজ করেছেন। এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি মুআজিজা উম্মত মুহাম্মাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো মুআজিজা দিয়েছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে পূর্বের যত নবী এবং রাসূল রয়েছেন তাদেরকে যতগুলো মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ততগুলো মুআজিজা দিয়েছেন। হয়তো সেই মুআজিজা বরাবর সেভাবেই দিয়েছেন কিংবা তার থেকেও বেশি দিয়েছেন। আমরা এটি ঘটনা এখানে উল্লেখ করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনী ইসরাইল তারা কি চেয়েছিলেন যে আমাদের 12টি গোত্রের জন্য আমাদের পানির প্রয়োজন। তখন ওই বিস্তাসকা মুসা লিকওমিহি ফাকুলনা দরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারা আইনা। কোরআনের ঘটনা, সূরা বাকারার এই ঘটনা বর্ণিত হয়েছে। বনী ইসরাইলরা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পানি চাইলেন তখন তিনি তাদের কাছে ওই তার যে লাঠি ছিল সেই লাঠি পাহাড়ের পাথরের উপর আঘাত করলেন। পাথরের উপর আঘাত করার পরে সেখান থেকে 12টি ঝর্ণা বের হয়ে আসলো। ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ এই মুআজিজা দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক সফরে কঠিন পানির প্রয়োজন হয়েছিল, এমনকি যখন মক্কাতে তিনি সর্বশেষ যে চুক্তি হয়েছিল মক্কাবাসীদের সাথে, হুদায়বিয়া, তখনও ঐতিহাসিকরা বলেন এই ঘটনা হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল থেকে পানি বের হতো। সুবহানাল্লাহ। দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাত্রে হাত ঢুকিয়ে দিলেন এবং সেই পাত্র থেকে পানি বের হচ্ছিল। এর ছিল রাসূলুল্লাহর মুআজিজা। এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মানিত করেছেন অনেকগুলো মুআজিজা দিয়ে, এবং এর মাধ্যমে সাহাবাদের মনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের যে আস্থা, যে ঈমান, তা আরও স্থির করে দিয়েছিলেন এবং তা আরও বৃদ্ধি পেয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটে 2টি পাথর বেঁধেছিলেন এবং অন্যান্য সাহাবারাও তাদের পেটে পাথর বেঁধেছিলেন খাদ্যের সংকটের কারণে। ঠিক এই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার আপনার জন্য কিছু খাবারের আয়োজন করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ছোট ছাগলের বাচ্চা জবাই করেছিলেন এবং কিছু রুটি তৈরি করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে আসবেন, সামান্য খাবারের ব্যবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের ময়দানে 1000 জন সাহাবা রয়েছেন। এই জায়গায় তিনি বললেন, সবাইকে ঘোষণা করে দাও যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তিনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লজ্জায় পড়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অল্প কিছু মানুষের খাবারের আয়োজন করেছি, হয়তো 10 থেকে 15 জন সেখানে খেতে পারবে। তখন তিনি বললেন যে তুমি বাড়িতে যাও এবং সেখানে গিয়ে বলো যে যেখান থেকে রুটি তৈরি হচ্ছে সেটা যেন বের করা না হয়, আর যে পাতিলে গোশত রয়েছে সেই পাতিল যেন ওইভাবে ঢেকে রাখা হয়।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবীদেরকে 10জন সাহাবা দিয়ে 100টি গ্রুপ করেছিলেন পরীক্ষা খনন করার জন্য, এইভাবে 10জন করে সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে আসছেন, তাদেরকে খাবার খাওয়াচ্ছেন। তারা যখন পরিতৃপ্তভাবে খাচ্ছেন, খাওয়ার শেষ হয়ে গেল, তাদের 10জনকে বের করে দিলেন, তারা আবার কাজে ফিরে গেল। এরপর আবার 10জন আসছে। এইভাবে পালাক্রমে এই 1000 জন ব্যক্তি এই একটি ছাগল দিয়ে সবাই পরিতৃপ্ত হলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে সেদিন যদি এই মদিনার যত মানুষ আছে, অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি, অর্থাৎ সেদিন যদি সবাই যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দাওয়াতে অংশগ্রহণ করত, যত মানুষ আসতো সবাই এই খাবার খেতে পারতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপর আরো একটি চমৎকার ঘটনা আমরা দেখেছি যে এই যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটি সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেনি, সেটি এক মা তার মেয়েকে পাঠিয়েছিলেন। সেই মার নাম ছিল উমরা বিনতে রওয়াহা। উমরা বিনতে রওয়াহা তিনি তার কন্যা অর্থাৎ তার মেয়েকে পাঠাচ্ছিলেন, অথবা এখানে রাবি বলছেন তিনি হলেন বশির বিন সাদের মেয়ে, তার কন্যা তিনি পাঠিয়েছেন। তো তার কাছে কিছু খেজুর দিয়ে পাঠালেন। তিনি বললেন যে তোমার বাবা এবং তোমার খালার কাছে গিয়ে, তোমার মামার কাছে গিয়ে এই খাবারগুলো দিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি এটি নিয়ে যাননি, তিনি নিয়ে গিয়েছেন তার বাবা এবং তার মামার কাছে, অর্থাৎ যাচ্ছিলেন। যাওয়ার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে তোমার কাছে কি আছে? তো তখন তিনি বললেন যে আমার কাছে অল্প খেজুর আছে, আমার বাবা এবং আমার মামার জন্য আমার মা পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেগুলো আমাকে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো নেওয়ার পরে তার তিনি রেখেছেন তার কাপড়ে বা যেভাবে রাখতে হয়। এরপরে সুবহানাল্লাহ, এই খেজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজায় আল্লাহ রাব্বুল আলামিন এত বারাকা দিয়েছেন, তার আস্তন থেকে সেগুলো পড়তেছিল খেজুরগুলো, এবং 1000 জন সাহাবী এবং আরো যারা ছিলেন সবাই এই খেজুর খেয়ে পরিতৃপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এখানেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি মুমিনদেরকে সহযোগিতা করেছেন। এইভাবে আমরা দেখি যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরীক্ষা খনন করছিলেন, এই পরীক্ষা খনন করার সময় আমরা যদি একটু দেখি এই যে পাহাড়গুলোর দিকে, এই পাহাড়গুলো মূলত কঠিন পাথরের পাহাড়। অর্থাৎ দেখা যায় এই পাথরের পাহাড়গুলো খনন করা কতটা কঠিন এবং দুর্বিষহ একটি কাজ। বিশেষ করে সেই সময় আধুনিক তেমন যন্ত্র ছিল না, শুধুমাত্র হয়তো সাধারণ যন্ত্র দিয়েই তারা এই পরীক্ষা খনন করেছেন। কিন্তু এই পরীক্ষা খনন করার সময় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিছু পাথর তারা পান, বড় বড় পাথর, যেগুলো ওনারা কেউ ভাঙতে পারছিলেন না। সুবহানাল্লাহ। এখানে দেখেন যে যিনি প্রধান, যিনি দলীয় প্রধান, যিনি রাষ্ট্রপ্রধান এবং যিনি সেনাপ্রধান, ওনার কত বিচক্ষণতা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সে কাজ সম্পন্ন করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবাদের সঙ্গে পরীক্ষা খনন করেছেন, এবং যে জায়গাটুকু সবচেয়ে কঠিন, অর্থাৎ যে জায়গার কাজ কেউ করতে পারছেন না, ঠিক সেই জায়গার কাজটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এবং সেখানেই আরো কয়েকটি মুজিজা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমেও সেদিকে ইঙ্গিত দিয়েছেন। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরগুলো যখন তিনি ভাঙার চেষ্টা করছিলেন, তিনি নিজেই সেই পাথরগুলো ভাঙছিলেন। ভাঙার সময় সেখান থেকে যে আগুনের স্ফুলিঙ্গ বের হয়, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমি এখান থেকে পারস্যর বিজয়ের সুসংবাদ পেলাম। অর্থাৎ একটি পাথর ভাঙা হলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি পারস্য দেখতে পেলাম, আমরা পারস্য বিজয় করব। সুবহানাল্লাহ। দেখেন এই যে পাথর, এটি কঠিন পাথর, কেউ ভাঙতে পারছিলেন না সাহাবারা, অথচ সেখানে অনেক শক্তিশালী বীর সাহাবারা ছিলেন, যুবক সাহাবারা ছিলেন। আর সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স প্রায় 58 বছর। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরগুলো ভাঙছেন, তার বয়স প্রায় 58 বছর।
অর্থাৎ তিনি প্রায় বৃদ্ধের দিকে যাচ্ছিলেন। তো এই যে কঠিন পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতির মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দিলেন যে তোমরা মুসলিমরা পারস্য বিজয় করবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় যখন সেই পাথরটি ভাঙতে যান, ঠিক একইভাবে পূর্বের ন্যায় আগুনের স্ফুলিঙ্গ বের হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বেশ কয়েকবার সেখানে ট্রাই করতে হয়। তো একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অচিরেই শাম আমরা বিজয় করব, আমি শাম বিজয়ের সুসংবাদ পাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। কিছুক্ষণের মধ্যেই আবারও ফিরে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান হেজাজের কাফেলায়। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম IIUC কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি IIUCর মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোলিং মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন, আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ অন দ্য ডাই, শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে, ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান হেজাজের কাফেলায়। এইভাবে তিনি বলেছিলেন যে এই অগ্নিসুড়ঙ্গের মাধ্যমে
পূর্ণাঙ্গ পারস্য শহর তিনি দেখেছেন এবং সম্পূর্ণ সিরিয়া নগরী, যেটাকে আমরা বিলাদু শাম বলি, পবিত্র ভূমি, সেই ভূমি তিনি দেখেছেন। এবং যখন তৃতীয় যেই পাথরটি তিনি ভেঙেছেন, সেই তৃতীয় পাথরটি ভাঙার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে ইয়েমেনের যে সানা শহর রয়েছে, বিশাল ঐতিহাসিক যে শহর, সেই শহরও আমরা বিজয় লাভ করতে পারবো। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সময় অনেকগুলো সুসংবাদ দেওয়া হয়েছিল। সম্মানিত দর্শক ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার যে বিশাল আস্থা, তার যে দৃঢ় বিশ্বাস ছিল, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেছেন। এখানে আমরা প্রাসঙ্গিক কয়েকটি কথা বলবো এইভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পরীক্ষা খনন করলেন। আমরা ঠিক একইভাবে দেখেছি যে বিভিন্ন যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, যে প্রায় 27টির মতো যুদ্ধ করেছেন। তো যুদ্ধ না করে তিনি যদি বলতেন হে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেননি। কারণ হলো কি, এটা আমাদের শিক্ষার জন্য যে আমাদের এই দুনিয়াতে আমরা সব কিছুই আল্লাহর উপর ছেড়ে দিব তা না। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা যদি ঘরে বসে থাকো তাহলে আসমান থেকে, আকাশ থেকে স্বর্ণ রূপ বৃষ্টি হবে না, তোমাদের রিজিক আসবে না। চেষ্টা করতে হবে আমাদেরকে। আমাদের বর্তমানেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমাদের যতটুকু সামর্থ্য রয়েছে তোমরা সেই সামর্থ্য অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ করবে। আমরা মুসলিম জাতি আজ সমগ্র পৃথিবীতে যে নির্যাতিত, নিপীড়িত, সেটার শিক্ষা কিন্তু আমাদের এখানে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ থেকে আমরা এই শিক্ষা অর্জন করতে পারি। দর্শক মণ্ডলী, আমরা বলছিলাম যে এই পরীক্ষা খননের সময়, যে সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, কঠিন একটি পরিস্থিতি, প্রকম্পন হচ্ছে মুসলিমদের হৃদয়ে, তখনও মুসলিমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছেন। যখন এই বিশাল বাহিনীকে মুসলিম বাহিনী দেখতে পায়, তখন তারা বলছিলেন যে ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব ক্বালু হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা। অর্থাৎ যখন মুমিনরা এই বাহিনীকে দেখে তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পূর্বে বলেছিলেন যে বহুজাতিক গোষ্ঠী আসছে, তোমাদের উপর আক্রমণ করবে। তখন সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের আনুগত্য বৃদ্ধি পায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের ঈমান বৃদ্ধি পায়। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন যে আর যারা কাফের বা মুনাফিক যারা ছিল, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। অর্থাৎ যারা কাফের, তারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঠিক কোনো ওয়াদা দেননি, বরং মুনাফিকরা বলছেন যে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এটাই ছিল কাফের এবং মুমিনদের মধ্যে পার্থক্য, বা মুনাফিক এবং মুমিনদের মধ্যে পার্থক্য। মুমিনরা যখন তাদের ঈমান বৃদ্ধি পাচ্ছে, এই পরীক্ষা খননের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারা অনেকগুলো মুজিজা দেখতে পেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা করছেন, এই দেখতে পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। অর্থাৎ আল্লাহ বলছিলেন যে মুমিনদের থেকে অনেকেই ছিল যারা যুদ্ধে শাহাদাতের ইচ্ছা পোষণ করেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন অনেককেই শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন। আর মুনাফিকরা কি বলছিল? মুনাফিকরা বলছিল যে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে ধোঁকা দিচ্ছে। কি ধোঁকা দিচ্ছে? এই যে পাথর খনন করার সময় তিনি বলছেন এখান থেকে আগুন বের হচ্ছে এবং এই আগুনে তিনি পারস্য, শাম এবং ইয়েমেন বিজয়ের সুসংবাদ দিচ্ছেন, অথচ আমাদের যে বিশাল সৈন্যবাহিনী আক্রমণ করছে তাদের ভয়ে আমরা আমাদের প্রাকৃতিক কাজ সারতে যেতে পারছি না, ভয় করছি। এটাই ছিল মুমিন আর মুনাফিকদের মধ্যে পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন এবং বলেছেন মুনাফিকরা হবে যে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গায়। সূরা বাকারা শুরুতেও আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের নিয়ে আলোচনা করেছেন। এটা এত বড় একটি জঘন্য বিষয়, ঈমান এবং নিফাক। আপনি
যদি পরিপূর্ণ ইমানদার হতে না পারেন, আপনার মধ্যে যদি নেফাক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো আমল কবুল করবেন না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করব তিনি যেন আমাদেরকে পরিপূর্ণ ঈমান দান করেন, তিনি যেন ইসলামের প্রতি ভালোবাসা দান করেন, আর সাহাবাদের প্রতি আমাদের ভালোবাসা দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো। ইনশাআল্লাহ আগামীকাল এই সময়ে আবার আপনাদের সাথে দেখা হবে ইসলামের নতুন কোনো জায়গায়, নতুন কোনো ঐতিহাসিক স্থান নিয়ে আমরা আপনাদের সামনে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইআইইউসি কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি আইআইইউসির মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোলিং মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন, আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। তুই বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ ম্যাঙ্গো ডাই, শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে, ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, বেলা আমি তুমি কাছে জানি, তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।